ভাই ঘটনা হলো যে আমি 2 দিন ধরে তেল নিতে চেষ্টা করতেছি। মাসের শুরুতে আমি তেলটা নেই, মানে 4-5 তারিখের দিকে, 6-7 তারিখের দিকে। তা আমি রেগুলার তেলটাই নিতে আসছি। তা এখন 2 দিন ধরে যে প্যানিক, গত 2 দিন আমি ব্যর্থ হয়ে চলে গেছি। এখন আজকে আমার রেগুলার অফিস করা লাগবে। সেই যে তেল সামান্য, সেই তেলের জন্য এসে এই প্রথম জীবনে এরকম লাইন এবং হুড়াহুড়ি দেখতেছি। এখন আমি কি করব বুঝতে পারতেছি। আপনিও দেখেননি, আমিও দেখিনি। আমরা তো আসলে প্যানিকড একটা মানে জাতি সম্ভবত, আমি শিওর বলতেছি না। প্যানিকড হয়ে সবাই তেল নিচ্ছে। এখন আমি পড়ে গেছি এর ভিতরে যে রেগুলার তেলটা নিব, যেটা রেগুলার মাসের শুরুতে নেই, সেটা নিতে আসছি। কিন্তু এই সবাই মনে করতেছে আমিও বুঝি প্যানিকেই আসছি। স্বাভাবিক আছে, সবাই স্বাভাবিক আছে, স্বাভাবিকভাবে নেক। আমি তো স্বাভাবিকভাবেই নিতে আসছি। আর আমার তো মনে হচ্ছে বেশিরভাগই অস্বাভাবিক হয়ে আসছে। আমার মনে হয় যে এটা আসলে অভ্যন্তরীণ একটা সিন্ডিকেটের হইতে পারে। হ্যাঁ, যেহেতু কর্তৃপক্ষ বলেছে যে স্বাভাবিক আছে, আমদানি রপ্তানি সবই ঠিক আছে, তাইলে তো এটা এরকম হওয়ার কোনো কথা না। আমার মনে হয় এটা খতিয়ে দেখা উচিত। এটা মেবি মানে কোনো সিন্ডিকেটের ইয়ে হতে পারে আর কি। না না, এর আগে এখনো দেখা হয়নি, এই প্রথমবার। না, পাবলিক ভাবতেছে যে তেল আর পাইবো না, তাই মনে করেন যে মনে করেন তেল পাবে ইনশাল্লাহ। কথা বলছে আইসা পড়বে আমাদের বাংলাদেশে সব সময়। না না, নিয়মিতই আমার বাইকের তেল কম আসছে, তো আমি তেল করতে আসছি।